নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ভিডিও স্টার্ট করলাম আজকে একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করা দিয়ে। এমটি স্টমাকে আমি যে ডিটক্স ওয়াটারটা খাই সেটাই রেডি করছি। জিরে, জোয়ান আর মৌরি ওভারনাইট ভিজিয়ে এই যে ভালো করে ফুটিয়ে নিলাম। এটাই এবার ছেঁকে উষ্ণ গরম গরম ধীরে ধীরে খেয়ে নেব। বাকিটুকু সোনা ঘুম থেকে উঠলে ওকে গরম করে দেব। এখন সকাল ওই 6টা মতো বাজে, আমার স্নান কমপ্লিট। বর্ষাকালে সারাদিন কম বেশি একটু তো বৃষ্টি হয় বলে ওই দুদিন সকালে স্নান করিনি, ঠান্ডা লেগেছিল। কিন্তু দেখলাম যে স্নান না করলে আমি একদমই এনার্জি পাই না, তাই আগের নিয়মেই ফিরে এসেছি। হাজব্যান্ড অফিসে চলে গেছে ওই সকাল 6:40-এ, আর হাজব্যান্ড থাকতে থাকতেই বিছানা গোছানো কিছুটা ডাস্টিং করে নিয়েছি। এখন বেশ কিছু জামা কাপড় ওই ব্যালকনিতে মেলা ছিল, সেগুলোই তুলে এখন গুছিয়ে নিচ্ছি। কিছু কিছু জামা কাপড় ওই যে হ্যাঙ্গারে করে মেলে দিই, এতে জায়গাটা কম লাগে। বর্ষার মধ্যে ছাদে গিয়ে জামা কাপড় মেলা সম্ভব হয় না। আর কতবার যে বৃষ্টি আসে আর কখন বৃষ্টি আসে বৃষ্টি নিজেই জানে না, আর আমরা জানবো কি করে। কি বলুন তো, আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, সেখান থেকে গিয়ে ছাদে জামা কাপড় মেলা, তারপর আবার বৃষ্টি নামলে তাড়াহুড়ো করে ছাদে গিয়ে সেগুলো তোলা সম্ভব হয় না। যতই লিফট থাকুক না কেন ওই যেতে যেতেই সব ভিজে যায়, তাই ব্যালকনিতেই মেলে দিই। আর বেশি জামা কাপড় হলে হাজব্যান্ডেরগুলো হ্যাঙ্গারে করে মেলি। এই তো সব টি শার্টগুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি। বাকি শার্ট প্যান্টগুলো আয়রন করতে হবে, একটা ব্যাগে করে ভরে রাখবো। এদিকে মাসের শুরুতে গ্রসারি জিনিস আনার আগে আমার রান্নাঘরে কিছু বেসিক কাজ থাকে, যেটা প্রতি মাসেই করে থাকি। গতকাল ভেবেই রেখেছিলাম যে বেশ কিছু কন্টেনার পরিষ্কার করে নেব। মাসের শুরু 1 তারিখে হলেও আমি গ্রসারি জিনিস আমার সুবিধা অনুযায়ী কয়েকদিন পর নিয়ে আসি। তার একটা কারণ হলো বেশিরভাগ গ্রসারি জিনিস আমি অফলাইন থেকে কিনি, আর দেখবেন মাসের প্রথমে সমস্ত দোকানে প্রচুর ভিড় থাকে, কয়েকদিন পর গেলে একটু ভিড় কম থাকে। নিজে হাতে আমি সমস্ত কিছু কেনাকাটা করি, আর লিস্ট দিয়ে চলে আসি না, দাঁড়িয়ে থেকে বুঝে শুনে তারপরে নিয়ে আসি। এতে অনেকটা সময় লাগে, কিন্তু ভালো মন্দ দেখে তারপরে আনা যায়। তবে এখন টুকটাক অনলাইন থেকেও কিনছি, কিছু কিছু জিনিসের দাম কম থাকলে অনলাইন থেকে আনি। অ্যাকচুয়ালি দেখলাম যে সব কিছুর সাথেই আপডেট থাকা দরকার। কখনো শরীর খারাপ লাগলো বা হয়তো কিছু দরকার, তখন ওই অনলাইন থেকে আনলে বেশ সুবিধা আছে। হাজব্যান্ডকে বললেও এনে দেবে। সত্যি কথা বলতে নিজে এই গ্রসারির দিকটা পুরো সামলাই, বা গ্যাস বুক করা বলুন, এইরকম কিছু কিছু জিনিস নিজে দায়িত্ব নিয়ে করি বলে মাসের শেষে বেশ কিছু টাকা সেভ হয়। সবই আমি নিজে হাতে কষ্ট করে করি, আর বেশ কিছু টাকা সেভ না হলে ভালো হয় বলুন? সংসারের বিভিন্ন দিক থেকে সেভিং করার চেষ্টা আমার মনে হয় আমার মতো সমস্ত গৃহিণীরাই করে। এই তো দেখতেই পেলেন, ঘরের কিছুটা কাজ করে ব্রেকফাস্টে একটা কাঁঠালি কলা আর একটা ডিম সিদ্ধ খেয়ে তারপর ঘরের কাজ শুরু করলাম। যে কন্টেনারগুলো পুরো খালি হয়ে গেছে সেগুলো তো ধুয়ে দেব, সাথে বড় বড় যে সমস্ত গ্রসারির প্যাকেট থাকে এই যে বড় বড় কন্টেনারগুলোতে, সেইগুলো আজকে ধুয়ে দেব। প্রতি মাসে সবকিছু ধোয়া হয় না, তবে অল্টার করে সবকিছুই পরিষ্কার করে নিই। কি কি আছে কি কি নেই সব কিছু একবার চেক করে নিয়েছি। এবার এই তো কন্টেনারগুলো ভালো করে ধুয়ে দেব। একটা গৃহিণীদের নানান রকম চিন্তা থাকে, শুধু যে ঘর গোছানো রান্না করা সেটা না, সংসারের হাজারো চিন্তা থাকে। সেই চিন্তার লিস্টগুলো আর মেনশন করলাম না। যাই হোক, তার মধ্যে রান্নাঘরের গ্রসারি জিনিস কোনটা আছে কোনটা নেই সব সময় মনে রাখা যায় না, একবার চেক করে নিলে আর ভুল হয় না। ভালো করে সব কিছু দেখে নিই, এতে কি হয় যে কোনো জিনিস থাকতেই অকারণে এনে আবার স্টোর করি না। এদিকে আগের ভিডিওতে স্বপ্না কর কমেন্টস করেছে যে তোমার ভিডিওগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। কোথাও ব্যথা যন্ত্রণা হলে সেটা খুবই কষ্টের আমি জানি। দিদিভাই, তোমার ডিমের তরকারিটা আমার রান্নার সাথে একদম মিলে গেছে। আর কি বলো তো দিদিভাই, আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন করে শিখি। তুমি প্রতিদিন ডিম সিদ্ধ খাও, তাহলে তুমি কোনো উপোস করো না দিদিভাই? আরও লিখেছে যে জানতে চাইলাম বলে রাগ করো না, আর আমি প্রতিদিন তোমার ভিডিও টিভিতে দেখি, তাই কমেন্টস করা হয় না। ভালো থেকো দিদি। প্রথমেই বলি স্বপ্না, তোমার কমেন্টসে আমি একদমই রাগ করিনি। এইরকম ছোট ছোট বিষয়গুলো যখন নোটিস করো এবং কমেন্টস করো বেশ ভালো লাগে। আর কমেন্টসটা না পড়েও থাকতে পারলাম না, অনেকেরই মনে এই প্রশ্নটা থাকতে পারে।
যাই হোক, প্রথমেই বলি না গো, আমি কোনো রকম উপোস করি না, কারণ আমি উপোস একদমই করতে পারি না। শ্বশুরবাড়িতে থাকতেও কোনো রকম উপোস করতাম না, শুধু ওই লক্ষ্মী পুজোর উপোসটাই করতাম। এখনও ঘরে শুধু ওই লক্ষ্মী পুজোর উপোসটা করি। আর আমাদের ফ্ল্যাটের ছাদে দুর্গাপুজো হয়, সেই 4 দিন খুব কষ্ট করে একটু উপোস করি। এবারও আমাদের ছাদে দুর্গাপুজো হবে, ঠাকুর বায়না দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে A to Z সমস্ত কিছু শেয়ার করব। যাই হোক, লক্ষ্মী পুজোর উপোসও ওই সকাল 10টা পর্যন্ত উপোস করি। আর আমার হাজবেন্ড যেহেতু পুজো করে, তাই তাড়াতাড়ি করেই বাড়ির পুজোটা করে দেয়। মোটামুটি ওই সকাল 10টা পর্যন্ত উপোস থাকতে পারি। মাঝে মাঝে হয়তো নৈহাটির বড়মার কাছে পুজো দিতে গেলাম, তাও ওই সকাল 10টা পর্যন্তই উপোস করি। যাই হোক, অনেকের হয়তো মনে প্রশ্ন হতে পারে যে বাঙালি ব্রাহ্মণ হয়ে কোনো রকম পুজো করে না। অ্যাকচুয়ালি আমার মনে হয় মনে ভক্তি থাকলে সব কিছু হয়। তাও পুজো আর্চা এগুলো প্রত্যেকেরই মনের ব্যাপার, আমি কাউকে কিন্তু হার্ট করে কথাটা বলিনি, কেউ খারাপভাবে নেবেন না। যাই হোক, আমার হাজবেন্ড আবার উপোস পুজো আর্চা করতে বেশ ভালোবাসে, তাই তো আমি ইয়ার্কি করে বলি, কথায় আছে না যে পতির পুণ্যে সতীর পুণ্য, এটা মনে হয় আমার জন্য পুরো পারফেক্ট। আর হ্যাঁ গো স্বপ্না, আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন করে শিখি, নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করা ভীষণই দরকার। আজকে চিলি পনির রান্না করব, তার সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। পনিরগুলো একটু কর্নফ্লাওয়ার, ময়দা আর একটা ডিম, নুন আর লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। অন্যভাবে রান্না করতাম, তা মেয়ে বলল যে মা চিলি পনির রান্না করো, আর ক্যাপসিকামও ঘরে ছিল। চিলি পনির করতে খুব বেশি সময় লাগে না, ঝটপট করে হয়ে যায়। আর চিচিঙ্গা ভাজবো, চিচিঙ্গাগুলো ভালো করে ছুলে ধুয়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে রাখবো। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে নন্দিতা দেবধর বোনটি আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে যে ডিমের ঝোলে হাঁসের ডিম আর মুরগির ডিম চেনো কিভাবে। দারুণ একটা কমেন্টস করেছো, সত্যিই তো, হাঁসের ডিম আর মুরগির ডিম ডিমের ঝোলে চিনি কিভাবে। অ্যাকচুয়ালি আমি আগেও সেভাবে রান্নার পর বুঝতে পারতাম না। যাই হোক, আমাদের ফ্ল্যাটে থাকে মিতা, ওর থেকেই শিখেছি হাঁসের ডিমগুলোর খোসা ছাড়ানোর সময় চেনা যায়, খোসাগুলো একটু মোটা মোটা হয়। প্রত্যেকটা হাঁসের ডিম ছোলার পর লম্বা লম্বা করে ছুরি দিয়ে একটু চিড়ে দেয়, আর মুরগির ডিমগুলো চওড়াভাবে একটু কেটে নেয়। এতে করে ডিমের ভেতরে নুন ঝালটাও ভালো করে ঢোকে, আর খুব সহজেই চেনা যায় কোনটা হাঁসের ডিম কোনটা মুরগির ডিম। প্রসেসটা বেশ ভালো, তাই না বলো? এই তো সমস্ত সবজি কেটে ধুয়ে সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন সোনা ওই যে ঘুম থেকে উঠে গেছে, ওর ঘরটাকে আগে গুছিয়ে নেব, তারপরে সমস্ত ঘর ঝাড়মোছ করে রান্না করতে আসবো। চিচিঙ্গাগুলো কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, এখন একটু নরম হয়ে গেছে, তারপর ভালো করে জলটা চিপে চিপে রান্নাটা করে নেব। নুন মাখিয়ে রাখলে ওই চিচিঙ্গার মধ্যে অনেকটা জল বেরিয়ে যায়, এর জন্য রান্না করতেও খুব একটা দেরি হয় না, আর গ্যাস খরচাটাও কম হয়। এদিকে ঈশিতা চ্যাটার্জি কমেন্টস করেছে, আজকেও ভিডিওটা পুরো দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ফান ড্রয়িং বাই বাপ্পি আইডি থেকে অনেক ভালোবাসা জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তুমিও আমার অনেক ভালোবাসা নিও, আর সম্ভব হলে তোমার নামটা জানিও, আমার কমেন্টস পড়ার সময় বেশ সুবিধা হবে। চিচিঙ্গা ভাজাটা করে এখন চিলি পনিরের জন্য পনিরগুলো হালকা করে ভেজে নেব। এইভাবে ম্যারিনেট না করেও নর্মাল হালকা ভেজে করা যায়, আবার কাঁচা পনির দিয়েও চিলি চিকেন হয়। আমি পনির একটু ভেজে নিতেই বেশি পছন্দ করি, আর ম্যারিনেট করে নিলে তো আরও ভালো হয়। যাই হোক, নর্মাল যেরকম চিলি চিকেন করে সেভাবেই করছি। প্রথমে একটু রসুন ভেজে তারপর পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়েছি। রসুন খুব অল্প দিয়েছি, পনিরে বেশি রসুন দিলে ভালো লাগবে না, আর চিকেন হলে আরেকটু বেশি দিতাম। পেঁয়াজ ট্রান্সপারেন্ট কালার হওয়ার সাথে সাথেই এই তো তারপরে লঙ্কা ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিলাম। সব কিছু অ্যাকচুয়ালি ভাজা করব না, একটু সতে মতো করব। তারপর একটা বাটিতে সয়া সস, চিলি সস আর টমেটো সস মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা পনিরগুলো অ্যাড করব। এতক্ষণ কোনো রকম নুন দিইনি, সসে বেশ ভালোই নুন থাকে, আর ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছি। এবার অল্প একটু নুন দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দেব। একেবারে ড্রাই চিলি পনিরের মতো করব না, একটু গ্রেভি রাখবো। এই তো রেডি প্রায় আমার চিলি পনির, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো হয়েছিল।
তারপর রান্নাঘরের বাসন মেজে ধুয়ে রান্নাঘর পুরো ক্লিন করে সমস্ত কাজ কমপ্লিট করে এখন ওই কন্টেনারগুলো ভালো করে আগে মুছে নেব। এতটা সময় ধরে এমনিতেই এই কন্টেনারগুলো সব জল ঝরে গেছে, প্রায় শুকিয়ে গেছে, তাও একবার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আগের ভিডিওতে পায়েল কারার আমাকে লিখেছে, জানো দিদি, আমারও হাতে তোমার মতো অসুবিধে হয়, তাই তোমার কষ্টটা বুঝতে পারছি। সব রকম কাজ করতে পারি না, তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে। আমিও তোমার কষ্টটা বুঝতে পারছি গো, আমিও তো প্রায় 1 বছর ধরে এই নিয়েই চলছি। এটা অদৃশ্য একটা হাইফাই রোগ, এটার কোনো টেস্ট রিপোর্ট হয় না, এক্সরেতেও বোঝা যায় না, কোনো ওষুধও নেই। যাই হোক, প্রতিদিন ব্যায়াম করো, সুস্থ থাকার চেষ্টা করো, আর কি বলবো। আর যদি ভিডিও ভালো লাগে মাঝে মাঝে কমেন্টস করো। এই তো কিছুটা ওয়ালনাট, খেজুর, সবুজ মুগ এগুলো গত মাসের রয়েছে, সেগুলোই একটা একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। আর গ্রসারি জিনিস আনার পর যা যা দরকার প্রয়োজন অনুযায়ী সেগুলো ইউজ করব, বাকিগুলো পরে ইউজ করব। আর এই যে বড় 3টে কন্টেনার, তার মধ্যে এই যে একটার মধ্যে রাখছি হচ্ছে 2 প্যাকেট সুজি, কলিজে চানাচুর, 2 প্যাকেট অর্গানিক সুগার আর পুরোর হেলদি সল্ট, এগুলো এক জায়গায় রাখলাম। এ মাসে এগুলো আর কিছুই আনতে হবে না। আমার সুবিধা অনুযায়ী সব কিছু গুছিয়ে নিচ্ছি। একটু বুঝে শুনে সংসারে হিসেব করে চললে পরপর 2-3 মাস সব কিছু আনার পরে 1 মাস দেখা যায় যে সেরকম কিছু আনার প্রয়োজন পড়ে না। তাও টুকটাক কিছু আনতে হয়, আবার কখনো কখনো যা দরকার মাসের শেষে গিয়ে অল্প করে নিয়ে আসি। এইভাবে 1 মাসে অনেক টাকা সেভ হয়। সব সময় সব কিছুর জন্য হাজবেন্ডের কাছে চাওয়াও যায় না, আবার প্রয়োজন হলে এই সেভ করা টাকা থেকেই খরচা করি, আর প্রয়োজন না হলে আমারই থাকবে, পরে হয়তো সংসারেই খরচা হবে। যাই হোক, এই তো এই কন্টেনারটায় থাকে গার্বেজ ব্যাগ, স্পঞ্জ ওয়াইপ, হারপিক, ডিশ ওয়াশ, তারপরে গুড নাইট অয়েল, কসব্রাইট, এইরকম জিনিসগুলো এই কন্টেনারে রাখি। এখন সব কিছু গুছিয়ে নেওয়ার পর বেশ হালকা লাগছে, মনে হচ্ছে অনেক বড় একটা কাজ কমপ্লিট হলো। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।